देखो कौन आया শিরায় শিরায় রক্ত শিরায় শিরায় রক্ত আমাদের সংগ্রাম চলছে চলবে। আর বক্তব্য দেওয়া স্পেশাল কিছু নয়, কি বক্তব্য দিয়ে না দিয়ে আপনারা ভালো করে জানেন। আমার লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, এটা আপনারা ভালো করে জানেন। আচ্ছা, মমতা অভিষেকের কোনো সভাতে এই ধরনের অ্যাম্বিয়েন্স হয়েছে? কোনো সভাতে হয়েছে এত লোক, এত অ্যাম্বিয়েন্স, চিৎকার, এত আবেগ হয়েছে? নওশাদ সিদ্দিকী ছোট্ট একটা পার্টি চালাচ্ছেন, আইএসএফ ভোটে এবারে অনেকগুলো কেন্দ্রে প্রার্থী দিয়েছেন, তো দেখুন ওনাকে ঘিরে কি উচ্ছ্বাস। আমি তো কয়েকটা ভিডিও দেখালাম, আমি এক জায়গার ভিডিও দেখাইনি। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, তারপরে আরও সব জায়গা ঘুরে ঘুরে করেছেন, পুরো ভাঙড়, এটা বাসন্তী, কি লোক। আমি তো বলবো দর্শক, এই যে দফাটা বাকি আছে, দ্বিতীয় দফা, সেখানে নওশাদ সিদ্দিকীর খেল আছে। নওশাদ সিদ্দিকী মানে এই দফাতে বিশেষ করে, আগেরটাতেও ওনার ইম্প্যাক্ট আছে, উনি যেখানে যেখানে প্রার্থী দিয়েছেন, কিন্তু দ্বিতীয় দফা দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে ভাঙড়, ক্যানিংয়ের সব এলাকা, তারপর আরও সব আছে, বসিরহাট থেকে শুরু করে অনেক, মানে ব্যাপক একটা ফ্যাক্টর কিন্তু নওশাদ সিদ্দিকী। এটা কিন্তু নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। উনি একটা অবস্থান নিয়েছেন, মানে একটা বিকল্প জায়গা হিসেবে। টিএমসি, বিজেপি, টিএমসির ব্যাপারে মানুষের অ্যালার্জি আছে, অ্যালার্জি মানে বিরাট অ্যালার্জি হয়ে গেছে মুসলিম সমাজে। আর বিজেপি নিয়ে তো অ্যালার্জি করে দেওয়া তো হয়েই ছিল টিএমসির তরফ থেকে। তো মুসলিম সমাজ বিশেষ করে একটা বিকল্প জায়গা খুঁজছিল। তো যা দেখতে পাচ্ছি, হুমায়ুন ওদিক থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী যে জায়গাটা তৈরি করেছেন, যা ভিড়, যা লোক দেখছি, এ তো দিদিমণির কপালে তো বিরাট ভাঁজ। আর নওশাদ সিদ্দিকীর দলটার বয়সটাও হয়েছে, ছোট দল হলেও পক্ত হয়ে গেছেন এবং অনেক ঝড়ঝাপটা উনিও সামলেছেন। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা মানে ভোটের আগে যা দৃশ্য দেখছি, এবং মায়েরা বোনেরা যেভাবে বের হচ্ছেন ওনাকে দেখার জন্যে, বা ওনার সঙ্গে থাকার বার্তা দেওয়ার জন্যে, মানে যে ভিড়, যে জমায়েত, তো মাথা খারাপ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। এই যে বলা হচ্ছে না যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হচ্ছে এই দ্বিতীয় দফার যেসব জেলা, সেখানে শক্ত ঘাঁটি নড়িয়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। কোথায় ঘাঁটি? নওশাদ সিদ্দিকী যার লোকজন দেখছি, নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে যার লোকজন দেখছি, কোথায় কোনো ঘাঁটি শক্ত নেই তৃণমূল কংগ্রেস, সব নড়বড় হয়ে গেছে।
প্রথম দফার ভোটে তো বুঝতেই পারছেন কি হবে, বিজেপির একটা বিরাট রেজাল্ট ওদিকে দেখতে পাচ্ছেন, কিন্তু দ্বিতীয় দফাতে নওশাদ সিদ্দিকী একটা বিরাট ফ্যাক্টর। একজন এমএলএ আইএসএফের, এবার তো এমএলএর সংখ্যা তো বাড়বে, কতটা হবে সেটা এখনই বলা মুশকিল, কিন্তু যে ইম্প্যাক্ট উনি তৈরি করছেন, যে লোকজন, শাসকের প্রোগ্রামে এত লোক হয় না, বিরিয়ানি কত কী সব খাইয়ে দাইয়ে এত লোক হয় না, হয় কি এত লোক? ফলে দর্শক, কতগুলো বিষয় এখান থেকে বুঝতে হবে। তার মানে মুসলিম সমাজও না কোথাও একটা বিকল্প জায়গা খুঁজছে। বিজেপির প্রতি এখনও ভয় ভীতি আছে ওই অংশের মানুষের, যদিও আর একটা অংশ বিজেপিকেও ভোট দিচ্ছে বলে এবার যে খবরটা পাচ্ছে, কিন্তু তবু একটা অংশ তারা বিজেপি ভীতিতে ভোগে। আসলে এই ভীতিটা তৃণমূল কংগ্রেসই দেখিয়ে ভোট আদায় করতো। এখন তারাও বুঝছেন যে টুপি পরিয়ে ভোটটা আদায় করছেন, সুতরাং দরকার নেই, আমরা ভাইজানের পাশে। তো এই যে তারা একটা বিকল্প জায়গা পাচ্ছেন, এবং বিকল্প জায়গা পেলে যে তারাও সেখানে সাড়া দেবেন, এটা কিন্তু পরিষ্কার। বিকল্প একটা জায়গা হলে এটা একটা বিরাট ব্যাপার। আর তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা যে কতটা মানে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন, এর আগে যে ভোটটা হয়েছিল, 21-এর ভোটটা আমি যদি বলি, 21-এর ভোটে নিশ্চয়ই এরকম ওয়েভ দেখেননি। এবার দেখছেন এতটা ওয়েভ, তার মানে বাড়ছে। আর তার মানে টিএমসি থেকে সরে আসছে মুসলিম সমাজের এই অংশটা। ঠিক করছে। তৃণমূল কংগ্রেস কি দিয়েছে মুসলিম সমাজকে? শুধু মারামারি, বম বাঁধা, আর ওই এতে তো যুক্ত করে রেখেছে। বম বাঁধবে, লাঠি নিয়ে বেরোবে ভোটের সময়, 2-4টে মরে গেল, আমরা একটু পাশে গিয়ে আহা উ করে দেবো, বাদবাকি আমরা ঠান্ডা করে বসে থাকবো, তোমরা ভোগে যাও। এই যে তৃণমূল কংগ্রেস করেছে, মূর্খ করে রাখা, দুষ্কৃতি করে রাখা, ভোট লুটেরা করে রাখা, এসব করে ক্ষমতায় চলে আসবে, তারপর তারা ক্ষমতা ভোগ করবে। আর তো কিছু করেনি। মুসলিম সমাজের কি করেছে? মুসলিম সমাজের ভোটে সরকারটা ফিরে আসে, কিন্তু মুসলিম সমাজটার জন্য কিছু করে না। তো এটাও বুঝছে এই অংশটা, এবং নওশাদ সিদ্দিকী সাহেবও দেখছিলাম বোঝাচ্ছেন যে আপনাদের মাথায় বেল ভেঙে কেমন এই শাসক ক্ষমতাতে টিকে থাকার চেষ্টা করে। তো সেটা দেখছি যে মানুষ বুঝে সরে আসছেন। তাদের ভাবনা একটা বিকল্প, ঠিক আছে, সে বিকল্প হোক যাই হোক, তৃণমূল কংগ্রেস থেকে সরে আসছেন এই অংশের লোকেরা, এটাই সব থেকে একটা বড় ব্যাপার। আর ওখানে কে লড়ছেন? ভাঙড়ে শওকত মোল্লা, যার কথা শুনলে আমি শুনেছি ওখানকার লোকেরা ভালোভাবে কথা বলেন না, দুটো একটা কাঁচা দিয়ে কথা বলেন। মানে শওকত মোল্লা নাকি এমনই ইমেজ, ওর নাম বললে নাকি এলাকার লোকেরা দুটো একটা কাঁচা বাক্য ইউজ করে, যেমন ওনাদের টিএমসির দিদিমণি যেমন সব আর কি ইউজ করেন, ওরকম 2 অক্ষর 4 অক্ষর দিয়ে নাকি বলেন ওখানকার লোকেরা। অন্য সময় কাউকে না বললেও ওই শওকত মোল্লার নাম শুনলে নাকি এরকম হয়। মানে এমনই ওনার ইমেজ। লোক হয়নি, তাও দিদিমণি গিয়ে বলে এসছেন না, আমার ডান হাত, একে জেতাতেই হবে, খুব ভালো ছেলে। আর আগে দিদিমণি বলেছিলেন যে তুই বম বাঁধিস, কিন্তু বমটাও এবার কাজ হচ্ছে না। দেখছেন বম ফাটানো, গুলিগোলার কোনো কাজ হচ্ছে? নো চান্স। আসলে এই তৃণমূল কংগ্রেসের হয়ে যারা এইসব মানে করে, তারা এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। মানে অনেকে সতর্ক হয়ে গেছে। যারা গুন্ডা, যাদেরকে গুন্ডা বলছি, গুন্ডারা এখন অনেকটা অংশে ঠান্ডা হয়ে গেছে। এখন বাল্মীকি হওয়ার চেষ্টা হচ্ছে আর কি, আমি সেই সেন্সে বলছি। ইসলাম সেন্সে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারেন। মানে সবাই ভদ্র হয়ে যাচ্ছে মানে এবার যাচ্ছেন বলবো, ভদ্র হয়ে গেলে ভালো। তো ভদ্র হয়ে যাওয়া তো ভালো। তো আমি কালকে একটা প্রোগ্রাম করেছি, যারা দেখেননি দেখে নেবেন। পদ্মশ্রী মাসুম আক্তারের সঙ্গে আমি একটু কথা বলেছি, কাজী মাসুম আক্তার। আমরা কালকে আক্ষেপ করে বলেছিলাম যে দিদিমণির উস্কানিতে অন্যরা কেউ পা দিল না, সেই মুসলিম সমাজের একটা অংশ পা দিয়ে দুবরাজপুর আর ওই আর একটা কথা কুমারগঞ্জ লুঙ্গি পরে নেমে পড়েছে একবারে পুলিশ, এই সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক করার জন্যে। এবার কেস হয়ে গেছে, এবার কেস খেয়ে যাও, ভোগে যাও। আবার পরিবর্তন হয়ে গেলে দেখবেন এই কেসগুলো কীভাবে তদন্ত হবে। তো আমাদের বক্তব্য, কেন ওদের পাল্লায় পড়ে এইসব করছো তোমরা? কেন এসব করছেন আপনারা? বুঝছেন না যে পিসি ভাইপো অ্যাকচুয়ালি কী করাতে চাইছেন? তারা তো জেড ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে ঘোরেন। আপনাদের কি আছে? আর কেস খেলে দিদিমণি আসছেন বাঁচাতে। কত জায়গাতে উস্কানি দিয়ে গন্ডগোল পাকিয়েছেন, মোথাবাড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে শুরু করে বকটুই, কত জায়গায় কত ঘটনা ঘটেছে। কোথাও উস্কানি, কোথাও গোষ্ঠীদ্বন্দ্বের একেবারে বিরুদ্ধে লেলিয়ে দিয়ে মানে কী হয়েছে? আর তাদের জীবনগুলো, পরিবারগুলো খোঁজ নিন তো, সব এখনও জেলে পড়ছে। তো তার পিসি যান, আইনজীবী দেন, দাঁড়াতে যান, পরিবারগুলোকে সাহায্য করেন তো পিসি। ফলে এনারা শুধু ভোট আদায় করেন। এই যে আমি এই ভাঙড় এলাকার কথা বলছি, নিশ্চয়ই মনে আছে পঞ্চায়েত ভোটের সময় কি হয়েছিল ওখানে। পঞ্চায়েত ভোটের সময়
বাইরে থেকে লোক নিয়ে এসে খুন খারাপি করা, কিন্তু এলাকার মানুষ রুখে দাঁড়িয়েছিলেন, রুখে ধরে খুনিকে দুটোকে ধরে ফেলেছিলেন, ধরে তারও শায়েস্তা করে দিয়েছিলেন। আজও সেই বডির দাবিদার পাওয়া যায়নি, অন্তত প্রকাশ্যে। কোত্থেকে এনেছিলেন কে জানে? মোল্লারা সব মোল্লা খারাপ না, মানে ওই যে মোল্লার কথা বলছি আমি। সুতরাং এগুলো বুঝতে হবে। তবে এবার ঠান্ডা দেখছি, এবার ধরুন ভোট একটা মাঝখানে শুনলাম গাড়িতে কি আরাবুলের গাড়িতে না কার গাড়িতে একটা হামলা টামলা হয়েছে, অল্প, এই ভাঙড় রক্তাক্ত অবস্থায় থাকে, আর প্রচার 3 দিন বাকি। সুতরাং তার মধ্যেও কিন্তু শান্ত দেখছে, আর ওখানকার মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছেন। ভাবুন তৃণমূল কংগ্রেস কত ভয় দেখায়, এই শওকত মোল্লারা কত ভয় দেখান, আর দেখুন তার সত্ত্বেও মায়েরা, বোনেরা, ছেলেরা, ইয়াং কীভাবে রাস্তায় নেমেছেন। তবে এবার কিন্তু কেস টেস্ট দিয়েও কিন্তু ধরপাকড়টা বেশি করতে পারেনি। আগেরবার কী হয়, কোনো মানে আইএসএফ করেন, তার কোনো একজন মানুষ, তার মানে কোনো এক কর্মী বা নেতা হয়েছেন, তার বাড়ির সামনে তাজা বোমা রেখে দিয়ে চলে যেত, দিয়ে পুলিশকে খবর দিয়ে দিত, দিয়ে বলতো ওর বাড়িতে পাশে তাজা বোমা পাওয়া গেছে, ও যুক্ত বলে কেস করে ধরিয়ে দিত, এই শাসক বাহিনী ধরিয়ে দিত। এবার কিন্তু সেটাও হয়নি। এবার কমিশন খুব ভালো কাজ করছে। আর এবার একটা কথা বলবো, আমি বলেছি আজকে, এবার পুলিশের লোকেরাও কিন্তু ভালো কাজ করছেন। পুলিশের একটা বড় অংশ তারা উল্টে গেছেন। আর এটা বুঝতে হবে, পুলিশ যখন উল্টো দিকে চলে যায় তখন বুঝতে হবে পরিবর্তন আসন্ন। 80% পুলিশ অ্যান্টি, শুধু ওসিআইসিরা যারা এখনও বহাল তবিয়তে আছেন, যাদেরকে এখনও বদল করা হয়নি, তারা হয়তো কিছু এদিক সেদিক করতে পারেন। অনেক জায়গায় তো বদল করে দেওয়া হয়েছে, সেই ওসিআইসিরা ভালোই কাজ করছেন। আর তার নিচে যারা অফিসাররা আছেন, কর্মীরা, এমনকি সিভিক ভলেন্টিয়ারদের একটা বড় অংশ, তারা সব পাল্টে গেছে না, পাল্টে যাওয়ার কথাই তো, তারাও তো কম সমস্যাতে নেই। ফলে এবার না পেরেছে ওরা লোকজনদেরকে ধরে অ্যারেস্ট করিয়ে দেওয়া, যাতে বুথে এজেন্ট না কেউ বসতে পারেন, মানে না এরা পেরেছে, না বম টম গুলি মেরে না ভয় দেখাতে পেরেছেন। সেই বম মারা গুলি করার লোকই তো খুঁজে পাওয়া যায়নি, ভাড়া পাওয়া যাচ্ছে না এখন। আর কোত্থেকে আনবেন? আর একটা হচ্ছে একসঙ্গে মানে অনেক জায়গায় ভোট হচ্ছে না, এই 2 দফাতে যে ভোট হয়েছে, প্রথম দফাতে যে 152টা আসনে ভোট হয়েছে, এদের গুন্ডার সংখ্যা তো কমে এখন ছোট হয়ে গেছে না, কম হয়ে গেছে। এবার এই গুন্ডাগুলোকে কোথায় পাঠাবে? উত্তরবঙ্গে পাঠাতে গেলে দক্ষিণবঙ্গে পাওয়া যাবে না, দক্ষিণবঙ্গে পাঠালে উত্তরবঙ্গে পাঠাতে গেলে জঙ্গলমহলে পাওয়া যাবে না, জঙ্গলমহলে পাঠালে উত্তরবঙ্গে পাওয়া যাবে না। শর্ট হয়ে গেছে তো, গুন্ডা শর্ট হয়ে গেছে না, এমনি গুন্ডা কমে গেছে, আবার একসঙ্গে এত জায়গায় একসঙ্গে ভোট হচ্ছে। আগে 30টা-40টা আসনে ভোট হতো একটা দফাতে, ওই গুন্ডাগুলোকে ঘুরিয়ে ভোটটা করাতো। এবার তো সেটা সেই সুযোগ নেই, কমিশন 2 দফাতে ভোটটা করে দিচ্ছে। ফলে সমস্যায় পড়ে গেছে, বেকায়দায় পড়ে গেছে। সেখান থেকে নিয়ে যে কাজ করাবে, বেকায়দায় পড়ে গেছে। তো সেই জন্যে একটা ভোটের ভালো পরিবেশ তৈরি হয়েছে। কালকের যে ভোটটা হয়েছে দেখেছেন নিশ্চয়ই, বেশি গণ্ডগোল খুব বেশি হয়নি। ওই মুসলিমেরই একটা অংশ পা দিয়েছে, সেটাও সামান্য অংশ, অনেকে সতর্ক হয়ে গেছেন, খুব ভালো দিক। যারা সতর্ক হননি, পা দিয়েছেন কালকে, এবার বুঝবেন, পরিবারটা বুঝবে, তো অ্যারেস্টটা শুরু হচ্ছে, বুঝবে পরিবারটা। তো এই যে দ্বিতীয় দফার যে ব্যাপারটা আছে, যারা এখনও ওদের উস্কানিতে বের হচ্ছেন না, আপনি বলে কথা বলছি কিন্তু, মানে আমি ভালো ধরছি, যারা বের হচ্ছেন না আর চেষ্টা করবেন না বের হওয়ার। 2 দিন প্রচার আছে, যে যা প্রচার করছে করুক, সে তৃণমূল কংগ্রেস করুক আর যেই করুক, যে যা প্রচার করছে করুক, যারা করছেন করে যান, ভোটটা ঠিকমতো করে করতে দেবেন, কোনো হাঙ্গামা গণ্ডগোল পাকাতে যাবেন না। নিশ্চয়ই বুঝে গেছেন, একটু বড় ঘটনা ঘটলেই এনআইএ, একটা দুটো বম পড়লেই কিন্তু এনআইএ, আর এনআইএ মানে দিদির গোষ্ঠীর ক্ষমতা নেই আপনাকে বাঁচানো। সুতরাং সাবধান, চাচা আপন প্রাণ বাঁচা, কেউ ঝামেলায় ঝক্কিতে যাবেন না। আর নওশাদ সিদ্দিকীর মানে এতে যা লোক হচ্ছে, এর বিরুদ্ধে কি করে যাবেন? হ্যাঁ, আবার দেখি এই অভিষেক ব্যানার্জি একটা কথা বলে বেড়ান, ওনারা সেন্ট্রাল মোদি শাহের সিকিউরিটি নিয়ে ঘোরেন, ওরা বিজেপির লোক। এরা দেখবেন যেই টিএমসির বিরুদ্ধে কথা বলবেন না, তিনি বিজেপির লোক বলে দেখে দেন, দিয়ে মুসলিমদের ভয় দেখিয়ে বিজেপি ভোটটা আদায়ের চেষ্টা হয়। তো এই কথা বলছেন যে এরা অমিত শাহের সিকিউরিটি নিয়ে চলেন, হ্যাঁ ছেড়ে দিক, এক্ষুনি মমতা সরকার সিকিউরিটি দেবে। নওশাদ সিদ্দিকীর কথাও বলেন, অধীর চৌধুরীর কথাও দেখেছি বলেছেন, আবার হুমায়ুন কবিরের কথাও বলেছেন, সব নাকি বিজেপির এজেন্ট, মানে বিরুদ্ধে কথা বলে সব বিজেপির এজেন্ট। এটা বোঝেন না যে এই যে সিকিউরিটি, সেন্ট্রালের যে সিকিউরিটি এসছে, এটা কিসের ভিত্তিতে এসছে? আরে এনারা তো মামলা করেছিলেন কোর্টে, হাইকোর্টে মামলা করেছিলেন, তো হাইকোর্ট তো ডিরেকশন দিয়েছে সেন্ট্রালকে সিকিউরিটি দেওয়ার জন্যে। কারণ এখানকার সিকিউরিটি কী করে, এনারা তো পুরো জব্দ করে দিয়ে গলা টিপে দিতে জানতো, তো এদের সিকিউরিটি না, এদের সিকিউরিটি তো মেরে ফেলার সিকিউরিটি।
তো কোর্ট কোথাও ফিল করেছে যে এখানকার সিকিউরিটিতে অ্যাকচুয়ালি সিকিউর থাকবেন না কেউ, সেই জন্য কোর্ট ডিসাইড করেছে যে সেন্ট্রাল সিকিউরিটি প্রয়োজন রয়েছে। কোর্ট ডিসিশন দিয়েছে, অমিত শাহের সঙ্গে ফোন করে নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নেননি, বা যাদের কথা বলা হচ্ছে তারা কেউ ফোন করে নেননি। হাইকোর্ট বলেছে সিকিউরিটি দেওয়ার জন্য, সেই সিকিউরিটি নিয়েছেন নওশাদ সিদ্দিকীরা। ফলে এখানে বিজেপির সঙ্গে যোগের কোনো বালাই নেই। মানে যা তা বলে শুধু ভোটটাকে আর কি টানা, শুধু ভোটটাকে টানা। আমি তো শুনছিলাম প্রথম দফা যে ভোট হয়েছে মালদা মুর্শিদাবাদ, মুসলিমদের ওই একটাই বক্তব্য, কোথায় ভোট দেবো আমরা এখন বলছি না, কিন্তু টিএমসিকে ভোটটা দেবো না। বা যারা ভোট দিয়েছেন তারা সব রিপোর্ট শুনছিলাম, বলছেন ভোট কোথায় দিয়েছি বলবো না, কিন্তু টিএমসিকে ভোটটা দিইনি এটুকু বলতে পারি। মুসলমান টিএমসিকে ভোট দিচ্ছেন না দর্শক, দেখবেন না কি হয় তৃণমূল কংগ্রেসের হাল, দেখবেন এবারে পুরো সাফ হয়ে যাবে। আর নওশাদ সিদ্দিকীর যা ক্রেজ দেখছি, একটা বিরাট একটা ভালো জায়গায় পৌঁছাবেন এই ভোটে নওশাদ সিদ্দিকী, সেটাও বুঝতে পারছি। দর্শক বলবেন নওশাদ সিদ্দিকীর এই সব প্রোগ্রাম দেখছেন যে লোকের ভিড় জমায়েত হচ্ছে, কি বলবেন আপনারা, আপনাদের কি আন্দাজ অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।